নামাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোশতাক মনি, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত জানা একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো সাধক কাকে বলে এবং সাধকের কর্ম কী, এবং তার সাধনা যিনি করেন তিনি তো সাধক, কিন্তু এই কীভাবে সাধন করতে হয় এবং সাধক শব্দটা কী অর্থে ব্যবহার করা হয়, এ বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে বলি যে যাহারা সৃষ্টি করেন এবং যারা সৃষ্টি করতে জানেন এবং সৃষ্টি করেন তারা সকলেই সাধক। এবং এই জন্য আমাদের কবিগুরু, আমাদের কাজী নজরুল ইসলাম বলেছেন যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। অর্থাৎ তারা কৃষকদেরকে বড় সাধক বলেছেন। কোন অর্থে বলেছেন? যে তারা যে চাষ করেন, এই চাষ করার একটা সাধনার বিষয়, এবং তারা যদি সাধনা না করতেন তারা চাষ করতে জানতেন না। এবং চাষ করা, জমি চাষ করা, এটা একটা সাধনার বিষয়। এবং দেখা যায় যে সকলের জমি সমান ফসল হয় না। যারা দক্ষ সাধক এবং ফসল ফলানোর ব্যাপারে দক্ষ, তারা কিন্তু বেশি ফসল ফলাতে সক্ষম হন, কারণ এর বিষয়ে তারা গবেষণা করেছেন, চিন্তাভাবনা করেছেন, তাদের অভিজ্ঞতা আছে। সুতরাং সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, এই কথাটি বলেছেন। তো সুতরাং যারা সঙ্গীত চর্চা করেন, তারা সঙ্গীতের উপরে তারা সাধনা করেন এবং তারাও সঙ্গীত সাধক, তাদেরকে বলা হবে। যারা সাহিত্যের উপরে সাধনা করেন তাদেরকে সাহিত্যের সাধক বলা চলে। যারা বিজ্ঞানের উপরে তারা সাধনা করেন তাদেরকে বৈজ্ঞানিক বলা হয়, তারাও সাধক। দর্শনের উপরে যারা সাধনা করেন তাদেরকে সাধক বলা হয়, তারাও সাধক। এরকমভাবে পৃথিবীতে যত শাস্ত্র আছে, প্রতিটি শাস্ত্রের উপরে যারা সাধনা করেন ওই বিষয়ের উপর তারা সাধক হয়ে যান। এখন আমি কোন অর্থে আমি নিজেকে সাধক বলেছি, এটা অনেকে আবার প্রশ্ন আমাকে করেছেন। সে বিষয়টা আমি আপনাদের সম্মুখে খোলাসা করতে চাই। আর সেটা হলো যে যদিও আমি একজন লেখক, আমি গবেষক, আমি সাহিত্যের উপর সাধনা করেছি, আমি জ্যোতির্বিদ্যার উপর সাধনা করেছি, আমি অ্যাস্ট্রোলজির উপর সাধনা করেছি, আমি দর্শনের উপর সাধনা করেছি, আমি সৃষ্টি এবং চর্চা সম্পর্কিত বিষয়ে সাধনা করেছি, আমি আত্মতত্ত্ব বিষয়ে সাধনা করেছি, আমি রুহানি তত্ত্ব বিষয়ে আমি সাধনা করেছি, আমি জগৎ এবং জীবন সম্পর্কে সাধনা করেছি। এবং এই সাধনায় আমি যে সত্য জ্ঞান আমি লাভ করেছি, যা আমি মানব জাতির কাছে আমি উপস্থাপন বা তুলে ধরার আমি চেষ্টা করে আসছি দীর্ঘদিন যাবৎ। তো সুতরাং আমি তখনই আমার নামের সামনে আমি সাধক শব্দটি ব্যবহার করা শুরু করেছি যখন আমি সাধনার একটা পর্যায় বা স্তরে উপনীত হয়েছি, তখনই আমি সাধক শব্দটি ব্যবহার করেছি। এবং সাধনার ফসল আমি সৃষ্টি করেছি। যেমন কৃষক, তিনি ক্ষেত চাষ করে সেখানে সুন্দরভাবে সেটাকে পরিপাটি করে এবং ফসল ফলানোর উপযোগী করে সেখানে সে বীজ বপন করে এবং সেই বীজের থেকে ফসল উৎপাদন করেন এবং তিনি এই বিষয়ে সফলতা অর্জন করেন। ঠিক তেমনই একজন সাধক, যিনি আত্মা বিষয়ে সাধক অথবা রুহানি বিষয়ে সাধক এবং জীবন সম্পর্কিত সাধক, জীবন নিয়ে তিনি গবেষণা করেন, জগৎ নিয়ে তিনি গবেষণা করেন, আত্মা নিয়ে যিনি গবেষণা করেন, রুহ নিয়ে যিনি গবেষণা করেন, জানা অজানা বিষয় নিয়ে যিনি গবেষণা করেন, তিনি ওই বিষয়ে তিনি সাধক হয়ে যান, আধ্যাত্মিক সাধক হয়ে যান। সুতরাং আমি যে সাধক শব্দ ব্যবহার করেছি এটা হলো আধ্যাত্মিক বিষয়ে সাধক। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যদি আধ্যাত্মিক বিষয়ে, দর্শনিক বিষয়ে কোনো কিছু আপনারা জানতে চান, তাহলে আপনারা আমার সেই কমেন্টস সেকশনে গিয়ে আমাকে প্রশ্ন করবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা আমি আর দীর্ঘায়িত করবো না, এখানেই সমাপ্ত আনছি। ওয়াখারি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।